এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেলে। ত্রিপুরার সবচেয়ে প্রত্যাশিত টেট নোটিফিকেশন যেটা চলে এসেছে, খুব সুন্দর নোটিফিকেশন এসেছে। সবার মাঝে একটা গুড নিউজ চলে এসেছে। টিচার রিক্রুটমেন্ট বোর্ড দ্বারা এই নোটিফিকেশনটা চলে এসেছে। গত 2 বছর ধরে কত আন্দোলন, কত ব্যথা, কত যুদ্ধ জয় করে এই নোটিফিকেশনটা এসেছে। কারণ প্রচুর সংখ্যক ক্যান্ডিডেট পাস করে বসে আছে, নিয়োগ নেই 2 বছর ধরে। তাদের মাধ্যমে তাদের কাছে একটা খুশির নিউজ চলে এসেছে। যারা নতুন টেট পরীক্ষার্থীরা বসে আছে 40 থেকে 45,000 50,000, তাদের মাধ্যমে একটা পজিটিভ নিউজ চলে এসেছে যে টেট তো আসছে, টেট বোর্ড তো কিছু না কিছু কাজ করছে। টেট বোর্ড তো আর এখন জড় পদার্থ নয়, টেট বোর্ড এখন সজীব পদার্থ, একদম একটু নড়াচড়া করছে, মানে গুড নিউজ আছে। তবে এই নোটিফিকেশনে একটা ব্যাড নিউজ আছে, খুবই ব্যাড নিউজ, মানে এতটুক ব্যাড নিউজ যে চোখে জল আসার মতো একটা ব্যাড নিউজ আছে। এটা আমরা আশা করিনি ব্যাড নিউজটা আসবে, কিন্তু এই ব্যাড নিউজটা কিন্তু এই নোটিফিকেশনের সাথে সাথে চলে এসেছে। এবং এই ব্যাড নিউজটা কিন্তু যাদের জন্য এসেছে তাদের প্রতি আমাদের একটা আন্তরিকতা থাকবে, এবং তাদের আমরা কি করলে এই যে দুরূহ অবস্থা, এই যে কষ্টের সময়টা কাটানো যাবে এবং নতুন কিছু চিন্তাভাবনা করা যাবে, এবং তার সাথে কীভাবে যুদ্ধটা করতে হবে যারা ব্যাড নিউজ এসে, সেটাও আমরা আলোচনা করব। এই ব্যাড নিউজটা একটু এসেছে যারা বিএডের সাথে টেট 1 পাস করে বসে আছে তাদের জন্য কিছু আমাদের কাছে কিছু গাইডলাইন্স বা কিছু আমাদের কাছে কিছু পজিটিভ পয়েন্ট আছে, যেগুলো তোমরা ফলো আপ করতে পারো। আমরা শেষের দিকে আলোচনা করব। এখানে বলা হয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড উইথ ইফেক্ট ফ্রম 4 জানুয়ারি টু 10 জানুয়ারি ফ্রম ইন্ডিয়ান ন্যাশনাল হ্যাভিং পার্মানেন্স ইন ত্রিপুরা, অর্থাৎ পিআরটিসি এখানে ম্যান্ডেটরি। ফলোইং পোস্ট আন্ডার এলিমেন্টারি Education Director, Education School Department, Government of Tripura. All posts are permanent, period of probation 2 years. Category wise vacancy undergraduate teacher অর্থাৎ টেট 1 এর জন্য ভ্যাকেন্সি টোটাল 1099, ইউআর এর জন্য 571 খানা, এসসির জন্য 187 খানা, এসটির জন্য 341 খানা, আর এখানে পিএইচ 44 এবং এক্স সার্ভিসম্যানের জন্য 22 খানা। টোটাল 1099 খানা পোস্ট টেট 1 এর জন্য। টেট 2 এর জন্য যেটা গ্রাজুয়েট টিচার, যারা টেট 2 6 to 8, তাদের জন্য বেরিয়েছে 467 খানা পোস্ট। ইউআরের জন্য 243 খানা, এসসির জন্য 79, এসটির জন্য 145 খানা। এখানে ওমেন কিন্তু 33% রিজার্ভেশন আছে। ফিজিক্যাল এন্ট্রির জন্য 19 খানা এবং এক্স সার্ভিসের জন্য 9 খানা পোস্ট খালি আছে। টোটাল এখানে তোমাদের যে পোস্ট, খালি পোস্ট সংখ্যা টোটাল প্রায় 1600 কাছাকাছি, 1500 প্লাস কাছাকাছি পোস্ট এখানে খালি হয়েছে। এখানে কিছুদিন আগে যে মন্ত্রিসভার সিদ্ধান্ত হয়েছিল, মন্ত্রিসভার সিদ্ধান্ত যে পোস্টগুলো ক্রিয়েশন করা হয়েছিল, ওই পোস্টগুলোর ভিত্তিতে কিন্তু এই বিজ্ঞাপনটা এসেছে। এখানে তোমরা টেট পাস সার্টিফিকেট তোমাদের কাছে আছে, তোমাদের কাছে আর কি লাগবে? তোমরা মাধ্যমিক 12 গ্র্যাজুয়েশনে বা টেট কোয়ালিফিকেশনে কীরকম মার্কস পেয়েছিলে, সেই মার্কসগুলি কাজে লাগবে। এজন্যই ভালোই পড়তে হয়, পড়লে মাধ্যমিক একটু ভালো মার্কস পেয়েছি, যারা 12 একটু ভালো মার্কস পেয়েছি, যারা গ্র্যাজুয়েশনে বা ডিএলএড বা বিএডের মতো প্রফেশনাল কোর্সে ভালো একটু মার্কস পেয়েছি, তাদের দেখো এখন কতটা পজিটিভ ইম্প্যাক্ট হয়। কারণ এখানে ক্লিয়ারলি উল্লেখ করা আছে ওয়েটেড অ্যাভারেজে তোমাদের একাডেমিক কোয়ালিফিকেশন অর্থাৎ 12 যে মার্কস পেয়েছো তার থেকে ওয়েটেড অ্যাভারেজে 12 নেওয়া হবে, গ্র্যাজুয়েশনটা নেওয়া হবে 3 হলো 15, আর প্রফেশনাল কোয়ালিফিকেশনটা নেওয়া হবে 15, অর্থাৎ 30 নাম্বার তোমার প্রফেশনাল এবং একাডেমিক কোয়ালিফিকেশনতে নেওয়া হবে। আর টেটে পাস করে যে নাম্বারটা পেয়েছো সেখান থেকে 70 নাম্বার নেওয়া হবে, অর্থাৎ 30 নাম্বার। সবাই তো একাডেমিক প্রফেশনাল কোয়ালিফিকেশন তো 30 নাম্বার পাবে না, অনেকে 15, অনেকে 20, অনেকে 25 পাবে। যারা প্রফেশনাল এডুকেশন কোয়ালিফিকেশনে ভালো মার্কস পেয়েছে তারা কিন্তু লিস্টে আগের দিকে থাকবে। যদিও ভ্যাকেন্সি হিউজ, পাস ক্যান্ডিডেটের সংখ্যা কম, কিন্তু ইন ফিউচার কিন্তু এগুলি এফেক্ট করবে। তাই ভালোভাবে পড়াশোনা করো, ভালোভাবে মার্কস আর্ন করো, এটাগুলো কিন্তু ফিউচারে কাজে লাগবে। তাছাড়া তোমার টেট 2 ক্ষেত্রেও কিন্তু সেম, ওয়েটেড অ্যাভারেজটা সেম। এখন যারা ডিএলএড বিএডে যারা ভালো মার্কস পেয়েছো, তোমরা সেখানে ম্যাক্সিমাম 15 পেতে পারো, 14, 12, 10 এরকমই পাওয়া যায়। আর যারা 12-এ ভালো, ম্যাক্সিমাম গ্র্যাজুয়েশনে 3, এভাবে তোমরা 30 মার্কস এখান থেকে আর্ন করতে পারো। আর টেটের থেকে 17 মার্কস 15 মার্কস এখানে গেইন করতে পারো। এখানে আন্ডারগ্রাজুয়েট টিচার বা গ্র্যাজুয়েশন টিচার যে কোয়ালিফিকেশনটা, সেটা সেম আগের মতোই রয়ে গেছে। একমাত্র একটা কোয়ালিফিকেশন তুলে দেওয়া হয়েছে, সেটা হলো বিএড যারা ক্যান্ডিডেটরা আছে তাদের কোয়ালিফিকেশনটা তুলে দেওয়া আছে। আর ডিএলএড ক্যান্ডিডেটের জন্য একটা সুখবর, খুবই ভালো সুখবর। এখন একমাত্র প্রাইমারি টিচারে, একমাত্র ডিএলএড পাস করে যে ক্যান্ডিডেটটা বসে আছে তারই খালি প্রাইমারি টিচারের জন্য অ্যাপ্লাই করতে পারবে, বিএডটা কিন্তু প্রাইমারি টিচারে অ্যাপ্লাই করতে পারবে না। এখন সুপ্রিম কোর্ট বা এনসিটি গাইডলাইন্স কিন্তু ত্রিপুরাতেও লাগু হয়ে গেল, ত্রিপুরাতেও কিন্তু সেটা চালু হয়ে গেল। অর্থাৎ বিএড যারা আছে তাদের জন্য টেট 1-এর দরজা চিরদিনের জন্য বন্ধ করে দিল আমাদের সুপ্রিম কোর্ট, আমাদের এনসিটি, আমাদের টিআরবিটি। তাই বিএডের জন্য অনলি টেট 2 কিংবা এসটিজিটি এসটিপিজিটিগুলো আছে, যেগুলোর জন্য বিএড ম্যান্ডেটারি। এখন কথা হলো যারা ডিএলএড ক্যান্ডিডেট আছে তাদের জন্য আরেকটা গুড নিউজ কি, ডিএলএড থাকলে কিন্তু টেট 2ও দেওয়া যাবে, টেট 2ও বসা যাবে। সেই জিনিসটা কিন্তু অনেকটা ক্লিয়ার হয়ে গেছে।
এবং যাদের গ্র্যাজুয়েশনের সাথে ডিএলএড আছে তারা কিন্তু 12-এ 50% মার্কসের কোনো মানে ম্যান্ডেটরি নয়, অর্থাৎ গ্র্যাজুয়েশন আছে সাথে ডিএলএড আছে, টেট ওয়ানও দাও টেট টুও দাও, সমস্যা নেই। আর যদি বিএড থাকে তাহলে কিন্তু 12-এ মার্কস কোনো ম্যান্ডেটরি না, গ্র্যাজুয়েশনে কিন্তু 50% মার্কস থাকতে হবে টেট টুর ক্ষেত্রে। অর্থাৎ টেট টুর ক্ষেত্রে বিএডের যে প্রবাবিলিটিটা গ্র্যাজুয়েশনে মার্কস লাগবে, আর ডিএলএর ক্ষেত্রে কোনো মার্কসের প্রয়োজনীয়তা নেই। এটি হলো কোয়ালিফিকেশন। আর যারা বিএড পাস করে টেট ওয়ান পাস করে বসে আছে, বিএডের সাথে টেট ওয়ান, তাদের সার্টিফিকেটটা কিন্তু ইনভ্যালিড হয়ে গেলো এই নোটিফিকেশন বলে, তাদের টেট পাস সার্টিফিকেটটা পেলো, এটা কিন্তু আর কোনো মূল্য থাকলো না, এটা কিন্তু ক্যান্সেলের দিকে অনেকটা চলে যাচ্ছে। এখন তোমাদের কী করতে হবে সে বিষয়ে আমরা আসছি স্টেপ বাই স্টেপ। এখানে তোমাদের যে স্যালারি স্ট্রাকচারটা, আন্ডার গ্রাজুয়েট টিচারের জন্য 16,050 টাকা পার মান্থ তোমাদের স্যালারি বা অনারাম দেওয়া হবে। এটা তোমাদের মূল বেসিকের 75%, তার সাথে তোমার 30% দিয়ে যোগ হবে, অর্থাৎ 20,000 প্লাস তোমাদের স্যালারি হয়ে যাবে যারা আন্ডার গ্রাজুয়েট টিচার হিসেবে জয়েন করবে। আর যারা গ্র্যাজুয়েট টিচার হিসেবে জয়েন করবে তোমরা 20,475 তোমরা বেসিক হবে, অর্থাৎ মানে মূল বেসিকের 75%, তার সাথে 30% দিয়ে বর্তমানে যে সময়ে যেটা সেটা যোগ হবে, অর্থাৎ এখানে তোমাদের স্যালারি 26,000 কাছাকাছি প্রায় এখানে হয়ে যাবে। মানে ইনিশিয়াল যে স্যালারি, অর্থাৎ আন্ডার গ্রাজুয়েট টিচারের 20,000 আর গ্র্যাজুয়েট টিচার 26,000, তার থেকে তোমাদের প্রভিডেন্ট ফান্ডের টাকাটা কিছু কেটে নেবে আর তোমাদের প্রফেশনাল ট্যাক্স কিছু কেটে নেবে, তারপর হাতে খুব ভালো পরিমাণ টাকাই পাবে। তবে 5 বছর পর কিন্তু স্যালারিটা আরও অনেকটা বৃদ্ধি পাবে, তাই সেই বিষয়ে একটু নিশ্চিন্তে থাকো। আর দিয়ে ইদানিং আরও যদি দিয়ে দিই স্যালারিটা তো একটু বৃদ্ধি পাবে। তাই গভর্নমেন্ট জব মানে কি, দিয়ে তো টাইম টু টাইম পাওয়া যাবে, সেটা একটা নিশ্চিন্ত, বছরে একবার ইনক্রিমেন্ট পাওয়া যাবে, সেটা একটা নিশ্চিন্ত। অর্থাৎ এদিকে কিন্তু সব কিছুই গুড, মানে নেগেটিভ কোনো কিছু আছে না। আর তোমাদের অনলাইন যখন অ্যাপ্লাই করবে তোমাদের কিছু কিছু ডকুমেন্ট কিন্তু আগে থেকে রেডি করে রাখবে, তোমরা ফুল সিগনেচারটা স্ক্যান করে রাখবে, সেটা তোমাদের 60 কেবির ভিতরে হতে হবে। আর যে তোমার ফটো আইডেন্টিটি সেটা স্ক্যান করে রাখবে, সেটা কিন্তু তোমাদের 100 কেবির ভিতরে কিন্তু ফটো আইডেন্টিটি হতে হবে। তোমাদের 4 জানুয়ারি থেকে 10 জানুয়ারি হাতে 7 দিন সময় আছে, 7 দিনের ভিতরে কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশনটা তোমাদের সেরে নিতে হবে। স্কুটিনি করার লাস্ট ডেট বলা হয়েছে 10 তারিখ, ফাইনাল অ্যাপ্লিকেশন। পেমেন্ট ফি, অনলাইন যে পেমেন্ট ফি সেটা তোমার 14 তারিখ দিতে হবে, তোমার লাস্ট ডেট বলা হয়েছে। স্কুটিনি অফ ডকুমেন্ট শিডিউল উইল বি ইস্যুড লেটার অন, কবে স্কুটিনি করা হবে, তোমরা অনলাইন অ্যাপ্লিকেশন করো, তারপর তোমার ডকুমেন্ট স্কুটিনি হবে, তারপর তোমাকে চাকরিটা দেওয়া হবে, তোমাকে অফার দেওয়া হবে, হলুদ খাম দেওয়া হবে, বহু প্রতীক্ষিত হলুদ খাম তোমাদের হাতে চলে এসছে। এখন যারা বর্তমান যারা ডিএলএড বিএড করে বসে আছো তোমাদের জন্য পজিটিভ নিউজ। কেন এটা বলছি, কারণ পুরানো জিনিসগুলো যখন না শেষ হয় তখন কিন্তু নতুন জিনিস শুরু হয় না। দেখে নেবে গত বছর যখন টেট হয়েছিল 2022-এ অক্টোবর নভেম্বর ডিসেম্বরে সমস্ত টেট ফার্স্ট কেন্দ্রে চাকরি দেওয়া হয়েছিল, তারপর কিন্তু ডিসেম্বরে টেটের নোটিফিকেশন এসেছিল, অর্থাৎ আগে চাকরিটা দিয়ে দেওয়া হয়েছিল 2021-এ ক্যান্ডিডেটে, তারপর 22-এর নোটিফিকেশনটা চলে এসেছে। তাই এবার 2022-এর ক্যান্ডিডেটে 2025-এর জানুয়ারি মাসের ভিতরে চাকরি বা ফেব্রুয়ারি মাসের ভিতরে চাকরি দেওয়া হবে। এরপরেই অর্থাৎ ফেব্রুয়ারি মাসের দিকে কিন্তু তোমাদের টেট যে মেন টেট পরীক্ষা, টেট 1 টেট 2 পরীক্ষা, সেই নোটিফিকেশনে চলে আসবে। তাই এখন প্রিপারেশনের সময়, এখন আর কোনো প্রকার গাফিলতি বা লস থাকবে না। সিলেবাস ওয়াইজ ভালোভাবে স্টাডি করতে থাকো, যেরকম টেট 1-এর সিলেবাসে তোমরা দেখেছো ম্যাথটা একটু কঠিন হয়, সেই বিষয়ে স্টাডি করো। ইংলিশ গ্রামাটিক্যাল বিষয়ে স্টাডি করো ভালোভাবে, বাংলাটা বিষয়ে স্টাডি করো। তোমার প্যাডাগজি, তোমরা যারা ডিএলএড বিএড পাস করে বসে আছো, তোমরা তোমাদের প্রফেশনাল কোয়ালিফিকেশন ডিএলএড বিএলএডে প্যাডাগজি বিষয়ে বা শিশু শিক্ষা বিষয়ে ভালোভাবে পড়াশোনা করছো, সেটা থেকে কিছু তোমরা জ্ঞান বা সেটা থেকে কিছু তোমরা আর্ন করতে পারো। তোমাদের যে বেঙ্গলি ককবরক যে তোমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, সেই বিষয়ে তোমরা একটু ভালোভাবে পড়াশোনা করো, গ্রামাটিক্যাল বিষয়ে ভালোভাবে পড়াশোনা করো, বিজ্ঞানটা নিয়ে একটু স্টাডি করো, তাহলে তো টেট 1 হয়ে গেল। সিলেবাসটা অনেক বড় একটা সমুদ্র, সেই সিলেবাসে তা কাভার করতে গেলে রাত দিন মিলে পড়তে হবে। এখন রেস্টের টাইম কম, এখন পড়ার টাইম, শুধু পড়ার টাইম। টেট 2 যারা আছো তোমরা আর্টস ও সায়েন্স বিভাগে ভাগ করে দেওয়া আছে, আর্টস কমার্সে তার আর্টস বিভাগে দেবে, সায়েন্স বিভাগে ভাগ করে দেওয়া আছে। ভূগোল ইতিহাস পড়তে থাকো, 9, 10-এর টেক্সট বুকগুলো কালেক্ট করে পড়তে থাকো। শিশু শিক্ষা সেম টেট 1-এর মতো যে পড়া সেই পড়া পড়তে থাকো। আর বাংলা ইংরেজি তো তোমার গ্রামাটিক্যাল এরর্সগুলো বিভিন্ন ইউটিউব চ্যানেল থেকে বিভিন্ন হেল্প নিতে পারো, বিভিন্ন কোচিং সেন্টার থেকে হেল্প নিতে পারো। অর্থাৎ পড়তে হবে, একটু পড়তে হবে, একটু বুঝে পড়তে হবে। আর ন্যাচারাল যে পড়াটা, ন্যাচারাল জ্ঞান যেটা, সেটা অর্জন করতে হবে। মুখস্থবিদ্যা কিন্তু বেশি একটা লাভবান এখানে হবে না। এখন যারা এসটিজিটি বা এসটিপিজিটির জন্য যারা ওয়েট করছো, সেই নোটিফিকেশনটা ধীরে ধীরে আসবে। কারণ টেট বোর্ড এতদিন জড় পদার্থ ছিল, বর্তমানে টেট বোর্ড সজীব পদার্থ হয়েছে, একটু হাঁটানাড়া করতে শিখেছে, একটু হাঁটতে শিখেছে, একটু গুড়িমুড়ি দিতে শিখেছে, একটু নড়াচড়া করতে শিখেছে। আস্তে আস্তে সবার জন্যই সুমঙ্গল বা মঙ্গল যেন নিউজ আসবে, সবার জন্যই গুড নিউজ আসবে।
সবার প্রতীক্ষিত টেটের নোটিফিকেশনও খুব শীঘ্রই চলে আসবে। যারা এই স্কুটিনির মূলে যারা যারা চাকরি পাবে সবার প্রতি শুভকামনা রইল। ত্রিপুরা শিক্ষা ব্যবস্থাটা কিন্তু বর্তমানে ভেঙে পড়েছে, প্রচুর সংখ্যক শিক্ষকের ঘাটতি। তাই তোমরা ভালোভাবে গিয়ে পড়াশোনা করো, ভালোভাবে গিয়ে ক্লাস করাও। এই শিক্ষকের যে ঘাটতিটা সেটা দূর করে তোমরা প্রথম স্টেপ নাও, যাতে ত্রিপুরার সমস্ত জনগণ, সমস্ত গার্জিয়ানরা বলতে পারে যে টেট পাস যারা চাকরি পেয়েছে তাদের মধ্যে কোয়ালিটি টিচার ত্রিপুরা রাজ্যে খুব কমই আছে। তাদের কোয়ালিটি ভালো, তাদের কোয়ালিফিকেশন ভালো, তারা আমাদের ছেলে মেয়েদের ভবিষ্যতের জন্য খুবই ভালো। প্রাইভেট স্কুলে কেন পড়াবো? সরকারি স্কুলে টেট টিচার আছে, প্রাইভেট স্কুলে টেট টিচার আছে? নাই তো। প্রাইভেট স্কুলে টেট টিচার নাই, তাহলে প্রাইভেট স্কুলে কেন পড়াবো? সেই বিষয়ে তোমরা একটু পজিটিভভাবে এগো। আশা করি তোমাদের রেগুলেশনের যে রুলসটা ফিক্সড পেতে থাকবে না শিক্ষকের নিয়োগে, চাকরি প্রথম দিন থেকে রেগুলেশন, সেটাও খুব শীঘ্রই তোমরা পেয়ে যাবে। আগে জয়েনটা করো। আর যারা বিএড ক্যান্ডিডেট দিয়ে টেট 1 পাস করে বসে আছো, আমি বলবো আর দেরি করো না। এই নোটিফিকেশন বলে ডাইরেক্ট হাইকোর্ট তোমাদের অস্ত্র। হাইকোর্ট ছাড়া আর কিছু নেই, কারণ সুপ্রিম কোর্ট গাইডলাইন্সে বলেছিল যারা আগের যে রিক্রুটমেন্ট প্রসেসগুলো সেইগুলো কিন্তু আগের মতো চলবে। নতুন প্রসেসগুলোর ভিত্তিতে কিন্তু যারা বিএড আছে তারা টেট 1 দিতে পারবেন। তাহলে তোমরা 2022-এ যখন নোটিফিকেশন দিয়েছিল তখন কি বিএড ম্যান্ডেটরি ছিল বা ডিএলএড ম্যান্ডেটরি ছিল? টেট 1 ক্ষেত্রে ছিল না তো। তখন পরীক্ষা দিয়েছো, তখন তোমরা পাস করেছো, তখন তোমার সার্টিফিকেট পেয়েছো, তাহলে এখন এটা ইনভ্যালিড কেন বলবে? তাই তোমরা জিতবে, 100% তোমরা জিতবে হাইকোর্টে কেস করলে। আর দেরি করো না। যদি কোনো প্রকার পজিটিভ নিউজ পাও, তোমাদের হারানোর কিছু নেই। তোমরা যদি ঘরে বসে থাকো যে টেট পাস সার্টিফিকেট পেয়েছি, আমার টিআরবিটি থেকে আমাকে ডাকলো না, আমি অ্যাপ্লাই করতে পারবো না, সেখানে ক্লিয়ারলি উল্লেখ আছে বিএডটা অ্যাপ্লাই করতে পারবেন, তাহলে আমার জীবনটা শেষ, আমি পাস করে বসে রইলাম, আমি কী করবো এখন? এই বিষয়ে মায়া কান্না, এই বিষয়ে বসে থাকলে চলবে না। একদম হাইকোর্ট তোমাদের কাছে আসলো, ডাইরেক্ট হাইকোর্টে যাও, হাইকোর্ট তোমাদের পথ দেখাবে। কারণ তোমরা নোটিফিকেশনটা কিন্তু যখন এসেছিলো, তখন আমরা বারবার বলছি, যখন নোটিফিকেশনটা এসেছিলো তখন কিন্তু শিক্ষা যে তোমার সুপ্রিম কোর্টের গাইডলাইন্সটা সেটা কিন্তু আসেনি। সুপ্রিম কোর্টের গাইডলাইন্স এসেছে 23-এর মাঝামাঝি। এর আগে কিন্তু নোটিফিকেশনে চলে এসেছে, এর আগে তোমরা পরীক্ষা দিয়েছো, এর আগে কিন্তু টেট পাস সার্টিফিকেটও পেয়ে গেছো। তাহলে এখন তোমরা চাকরি পাবে না, এখন তোমাদের কেন বঞ্চিত করবে? তোমরা যে টেট পাস করেছো বা টেটের জন্য পড়াশোনা করেছো, এটা কি লস হয়ে যাবে? সেটা কি বৃথা হয়ে যাবে? এমনটা নয় তো। বি পজিটিভ, এবং সবাই একসাথে হয়ে আরও যদি কোনো রাস্তা থাকে, খোলা থাকে, সেই রাস্তাটা অবলম্বন করো। আমি জাস্ট তোমাদের গাইড করলাম, এটা একটা রাস্তা হতে পারে। এরপরে তোমরা দেখে নাও তোমাদের কাছে কোনো রাস্তা আছে কিনা। যেহেতু সুপ্রিম কোর্টের অর্ডার মূলে এটা হয়েছে, মনে হয় না আন্দোলন বা আবেদন নিবেদনের মাধ্যমে টিআরবিটি বা শিক্ষা দপ্তর সাড়া দেবে। একমাত্র কোর্টই পারবে তোমাদের জাস্টিস দিতে। এখন তোমাদের উপর নির্ভর করে তোমরা কি করবে। যারা চাকরি পাবে তাদের মধ্যে শুভকামনা রইল। আর যারা টেট 1 টেট 2-র জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমরা প্রিপারেশন চালিয়ে যাও। তোমাদের গুড নিউজ তো খুব শীঘ্রই আছে। ধন্যবাদ সবাইকে। স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেল।